ইরান সংঘাতের প্রভাবে সংকটে পড়তে পারে ভারত, প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতি এবং রান্নাঘরেও। সাময়িকভাবে বিঘ্নিত ইরান সংলগ্ন গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। ভারতে বাড়তে পারে জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের দাম। আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতিতে চাপে নয়াদিল্লি। সংঘাতের প্রভাবে অর্থনৈতিক চাপ বাড়তে পারে ভারতে। ইরান আমেরিকার সংঘাতে দেখে শুনে পা ফেলতে হচ্ছে মোদি জয়শঙ্করের। সবকিছু স্বাভাবিক থাকলেও সংঘাতের জেরে জ্বালানি তেল এবং গ্যাসের দাম ভারতে বাড়তে পারে বলে অভিমত কূটনৈতিক মহলের। সামরিক সংঘাত চলছে বিশ্বের দুই সামরিক শক্তির। ইরানের সমস্যা বাড়লে ভুগতে হতে পারে নয়াদিল্লিকে। যুদ্ধের জেরে থমকে যেতে পারে ভারতের সমস্ত কিছু। রান্না থেকে শুরু করে যানবাহন সমস্ত কিছুই একেবারে বন্ধ হয়ে যেতে পারে। যুদ্ধের মধ্যে এই নিয়ে মাথা ব্যথা বাড়তে পারে ভারতের, কারণ ভারত যে পথে তেল আমদানি করে সেই পথটাই যুদ্ধের জেরে বন্ধ হয়ে গেছে। বিদেশ থেকে তেল ভারতে এসে না পৌঁছায় এবং ভারতে যদি সঞ্চিত তেলের ভান্ডার শেষ হয়ে যায় তাহলে কার্যত অচল হয়ে পড়বে গোটা দেশ। এতে আমেরিকা ইসরায়েলের আক্রমণে ইরানের সর্বোচ্চ শাসক আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর প্রতিশোধ নিতে গোটা মধ্যপ্রাচ্যে অগ্নিবর্ষণ করছে ইরান। তার মধ্যে অন্যতম বিশ্বের তেল বাণিজ্যের প্রধান রোধ হরমুজ প্রণালীও। বিশ্ব বাজারে মোট অশোধিত তেলের সেখানে 20 থেকে 22% চলাচল করে এই হরমুজের পথ দিয়ে। যুদ্ধের জেরে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে অবস্থিত এই জলপথ দিয়ে বাণিজ্য বন্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে আশঙ্কার বিষয়, ভারতের আমদানি প্রায় 50% তেল আসে এই হরমুজ প্রণালী দিয়েই। অর্থাৎ এই পথ বন্ধ হয়ে গেছে, এখন ভারতে তেল আসাও কার্যত বন্ধ হয়ে গেছে। নানা ক্ষেত্রে ব্যবহৃত হয় এই তেল। পেট্রোল, ডিজেল, কেরোসিনের মতো জ্বালানি প্রস্তুত হয়। অশোধিত তেল প্রক্রিয়াকরণের পর যানবাহনের জ্বালানি ব্যবহৃত হয়। এছাড়া এলপিজি গ্যাসও এই তেল থেকেই প্রস্তুত হয়। শিল্পক্ষেত্রে ব্যবহৃত তেল, অ্যাসফল্ট তৈরিতেও আমদানি করা তেল কাজে লাগে। অর্থাৎ দেশের দৈনন্দিন কাজের সঙ্গে বিদেশি তেল আমদানির বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমদানি বন্ধ হয়ে গেলে তেলের অভাব কিভাবে সামলাবে ভারত? মাসখানেক আগে মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন সর্বোচ্চ 74 দিনের জন্য তেল মজুত রাখার ক্ষমতা রয়েছে ভারতীয় শোধনাগারগুলির। আর সেই সময়সীমা পেরোনোর পরেও যদি অস্থিরতা না কমে, পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে বিপাকে পড়তে পারে ভারত। যদিও পুরীর মতে 74 দিনের জন্য মজুত থাকা তেল যথেষ্ট, চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন যে আশঙ্কাও কিন্তু উড়িয়ে দিচ্ছেন না যে তেলের দাম নিয়ে। যুদ্ধের জেরে ইতিমধ্যে চড়চড়িয়ে বিভিন্ন জায়গায় তেলের দাম বাড়ছে। অতিরিক্ত দাম এড়াতে ভারত আবারও রুশ তেল কেনার পরিমাণ বাড়াতে পারে বলেই মত অনেকেরই। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।